আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার নবম ব্যাচের আমাদের সকল স্টুডেন্টকে আজকের এই ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে ঠিক আছে, আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আর সবাইকে বলবো ক্যামেরা বাধ্যতামূলক অন করেন এবং হাতের কাছে এক গ্লাস পানি নিয়ে এসে রাখেন, খাতা কলমও রেখে দিয়েন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. সবাই বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমি আপনাদের কাছে বলবো, আমাকে এখন বলেন গতকালকে কোন অক্ষর পর্যন্ত আপনাদের শেখানো হয়েছিল। দেখি আপনারা কে কে বলতে পারেন আর কে কে পারেন না। ত দ ত দ আপনারা এক একজন এক একটা বলছেন, তার মানে আপনারা কি শিখেছিলেন সেটা আপনাদের মনেই নাই। আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। যাই হোক, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এক্ষুনি যে পর্যন্ত হয়েছিল আমরা তারপরে থেকে ইনশাআল্লাহ অগ্রসর হচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা হলো ত পর্যন্ত শিখেছি, তাই তো? আজকে তারপরে আমরা শিখতে যাচ্ছি। আর আজকে প্রথম যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি, সবাই খেয়াল করতে হবে কিন্তু। খেয়াল করতেছেন? এই যে 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 দেখেন, আদিল, আবরার, তৌসিফ, কোথায় আপনি? এই যে দেখেন, সবাই বলেন তো, এই অক্ষরের নাম কি হলো? ত। মোটা আওয়াজে পড়তে হবে। আদিবা জয়নাব পড়তেছিল না, আহনা পারমিউটে পড়তেছে না, আবরার তৌসিফ নাই। তারপরে নাজিবা ইবনাত, প্লিজ প্লিজ। এবার দেখেন, এই ত অক্ষরের উপরে আহনাফ, আহনাফ কোথায় যাচ্ছে? দেখেন তো আহনাফ কোথায় চলে গেল? আয়রা কোথায় তাকাচ্ছেন? আয়রা, এদিক ওদিকে তাকানো যাবে না। এই ত এর উপরে যদি একটা নোক্তা হয় তাহলে কি হয়ে গেল? হ্যাঁ, কি হয়ে গেল দেখি, আমি কার কাছে জিজ্ঞাসা করতে পারি? আপনি আপনার আম্মুর কাছে শুনলেন কেন বলেন? আম্মুর কাছে কেন শুনছেন? নি নাই, আমি তো বলছি ঝ। ঝ বলেছেন? ওকে, এবার আমার দিক তাকান, তাকান তাকান সবাই তাকান। এই যে, ও করতে না, আল্লাহ গুন্না দিবে আপনাকে। এদিকে দেখেন দেখেন, এই যে জিব্বার আগায়, দুই দাঁতের আগায় লাগান, লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। জ, জ। সবাই একসাথে জোরে উচ্চারণ করেন। হুম, হুজুরের দিকে তাকাও, হুজুরের দিকে। মাশাআল্লাহ। এখন এই জ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে? খেয়াল করেন, সবাই 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 খেয়াল করেন। এই যে যখন শব্দের মাঝখানে আসে তখন কেমন? এই যে, ঠিক আছে। আর যখন শব্দের শেষে আসে তখন কেমন? এই যে, ঠিক আছে। সবাই দ্রুত লিখে ফেলেন, দেখি কে ফার্স্ট হয়।
আহ নাজিবা ইবনাত, দ্রুত লিখতে হবে। হ্যাঁ, আয়রা দেখাইছে, মুনতাহা দেখাইছে, নাজিবা দেখানোর জন্য প্রস্তুত হচ্ছে, লিখতেছে এখনো আদিল, আবরার, তাওসিফ, আফসার, তারপরে নুবা, তারপরে আদিবা, আহনাফ এখনো লিখতেছে। যারা খাতা দেখাননি দ্রুত দেখান। হ্যাঁ, মুনতাহা দেখেছি, আদিল দেখেছি, আফসার, তাসনিম খুব সুন্দর, আরিশা, ওকে খুব সুন্দর হয়েছে আরিশা। ওকে, আহনাফও দেখাচ্ছে, একেবারে সবাই এরকম কাছাকাছি নিয়ে এসে দেখাবেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। সবাই বলেন তো এই অক্ষরের নামটা কি হলো? হলো দ দ দ দ দ। শোনেন, এই যে আপনারা কি করতেছেন, আপনারা কি করতেছেন? অনেকে পড়তেছেন, অনেকে পড়তেছেন না। যারা পড়তেছেন না তাদের কিন্তু পড়তে হবে, হ্যাঁ। বুঝতে পেরেছেন? ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর? এই যে অক্ষরটা, খেয়াল করেন খেয়াল করেন। হুম, আবার দেখেন, এই অক্ষরটার নাম কি? আইন। আর এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে দেখেন, ঠিক আছে? যখন শব্দের মাঝখানে আসে তাহলে কখন কেমন হবে, এই যে। আর শব্দের শেষে যখন হবে তখন এই যে, ঠিক আছে? আমি আবারও লিখে দিচ্ছি, এই কে লিখতেছে, আগে আগে লিখতেছে কে? যিনি আগে লিখতেছেন তিনি ফেল হয়ে যাবেন কিন্তু। আমি কিন্তু সবারই নাম বলে দেব। ওকে, সবাই এবার লিখে ফেলেন। লেখেন আর পড়েন, সবাই লেখেন আর পড়েন, দ্রুত লেখেন আর পড়েন। আইন। কি করবে? হুম মাশাআল্লাহ। দেখি, তাসনিম ফার্স্ট হয়ে গেছে, এবার আগে আগে লিখেছে, নোবা লিখেছে, তারপরে মুনতাহা, আফসার, জুনাইরা, তারপরে কি, হ্যাঁ জুনাইরা, নাজিবা, আরিশা, আবরার, তাওসিফ, আহনাফ, আদিল এখনো দেখাইনি। হ্যাঁ, আস্তে আস্তে লেখেন, হ্যাঁ। হ্যাঁ, আদিবা, তারপরে আরিশা, খাতা কোন পর্যন্ত হলো? নোবা খাতা কোথায়? আর আফরা, আফরা খাতা দেখান। হ্যাঁ, ওকে, আরিশারটা হয়েছে। আফরা আপনি লিখেছেন? হ্যাঁ, ওকে, একটু বড় করে লিখবেন আর এরকম কাছাকাছি নিয়ে এসে দেখাবেন। আফরা, একটু বড় করে লিখবেন, বড় করে, ঠিক আছে? আচ্ছা। ওকে, সবাই বলেন তো এই অক্ষরটা কি অক্ষর? আই আইন। কয় আলিফ টান হবে? চার আলিফ টান হবে। কয় আলিফ? চার আলিফ টান হবে, হ্যাঁ। ওকে, আমরা এখন এই আইন অক্ষরের উপরে যদি একটা নোক্তা দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? গইন হয়ে যাবে। কি হয়ে যাবে? গইন। কোনটা নিয়ে আসেন তো। ওকে, সবাই লিখে ফেলেন। মুনতাহা, দ্রুত লিখতে হবে, দেখা যাবে কে ফার্স্ট হয়। লেখেন সবাই। গইন পড়ো। গইন 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 গইন
Orange. 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইরা, মুনতাহা, আফসার, তাসনিম, নুবা, আর কে? মুনতাহা, তাই তো? জুনাইরা। হ্যাঁ, সবাই খাতা দেখান যাদের হয়ে গেছে। আদিল, আপনার তাও সুইফ বড় বড় লিখেছে, এরকম বড় বড় লিখতে হবে। হ্যাঁ, আফসারও খুব সুন্দর বড় বড় লিখেছে। থ্যাংক ইউ। আহনাফ, আহনাফ, একেবারে কাছাকাছি নিয়ে এসে দেখান। যাও, কোথায়? ডাক্তারের কাছে। যাও, কল দিয়ে যাও, কল দিয়ে যাও ডাক্তারের কাছে। ওকে, আমরা ইনশাল্লাহ তাহলে তারপরে যাচ্ছি। হ্যাঁ, ওকে, সবাই খাতা নামান। এবার খেয়াল করেন, এই যে এ অক্ষরের নাম কি? ফা। এ অক্ষরের নাম কি? ফা। ঠিক আছে? কি অক্ষর এটা? ফা। এক আলিফ টান হবে নিচের ঠোঁটের পেট, উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এক আলিফ টানিয়ে উচ্চারণ করতে হবে। ফা। ঠিক আছে? এদিক তাকান, 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 তাকান। এই ফা অক্ষরটি যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে গোল মাথার উপরে এক নোক্তা, শব্দের মাঝখানে আসলে গোল মাথার উপরে এরকম দুই নোক্তা, আর শব্দের শেষে যদি আসে তাহলে এরকম হবে এবং এর উপরে এক নোক্তা। ঠিক আছে? ওকে। আরিশা, আপনি কি চিনতে পারতেছেন? মাঝখানে একটা হয়নি। মাঝখানে একটা হয়নি। আমি দেখতেছি যে কে কে চিনতে পারতেছে, কে চিনতে পারতেছে না। ঠিক আছে? মাঝখানে দেখ। ওকে, ঠিক আছে। সবাই তাহলে এখন লিখে ফেলেন। হ্যাঁ, লিখো, 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 লিখো। লিখে খাতাটা থাকো, গা। আরিশা তারে দ্রুত মুছে। লেখেন। ফা। ফা। হ্যাঁ, আসফিয়া, আসফিয়া আপনি কোথায় ছিলেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কোথায় ছিলেন? হুজুর আমি লিংক পাইনি দেখে একটু দেরি হয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে, যাই হোক। হুজুর আপনি কিছু লিখেছিলেন, ওগুলো আমি তাহলে দেখতে পারিনি। সমস্যা নাই, ও ক্লাসের ভিডিওটা দিয়ে দিবানে সকাল সকাল। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সবাই খাতা দেখান যাদের হয়ে গেছে। হ্যাঁ, তাসনিম খুব সুন্দর হয়েছে। তাসনিম কিছু বলতে চাচ্ছেন, বলেন। হুজুর ভুলে লেগে গেছে। হ্যাঁ, ওকে, তাহলে ঠিক আছে। আদিবা খাতা দেখাইনি এখনো। নুবা, নুবা কোথায়? নুবা কোথায়? ওকে, নুবা লাইটের অপোজিটে বসেছে। আমি নুবার আম্মুকে বলবো, নুবা কিন্তু লাইটের অপোজিট। ঠিক আছে? অর্থাৎ লাইট পিছনে রেখে তারপরে ক্লাসে বসছে, এই জন্য ওর খাতাটা ভালো করে দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আপনাদের সবার খুব সুন্দর হয়েছে। ওই একটা কাজ করেন, ও যেদিকে লাইট ও সেই দিকে ফিরে ক্লাস করুক, তাহলে আমি ওকে ভালোভাবে দেখতে পারবো, ওর লেখাগুলো ভালো করে দেখতে পারবো। ওকে, সবাই এই অক্ষরটা আবার একটু উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। ফা। 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 মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এবার একটা কাজ করেন, এখানে আরো একটা নোক্তা দিয়ে দেন। নোক্তা দিলে কি হয়ে গেল? দুটো নোক্তা হয়ে গেল, আর এটা কি হবে? কফ হয়ে যাবে। কি হবে? কফ হয়ে যাবে। সবাই দ্রুত, দ্রুত এটা লিখে ফেলেন।
লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন। মিউট হয়ে যায়। হুম। অফ, চার লিপ টান হবে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সবাই সবাই খাতা নামান, খাতা নামান, খাতা নামান। ছেড়ে দিয়ে দিচ্ছি আমি। ওকে, এরপরে আমরা ইনশাল্লাহ সামনে আর একটা অক্ষর লিখতে যাচ্ছি, সবাই খেয়াল করেন। কি অক্ষর এটা? কাফ। যখন শব্দের শুরুতে আসবে তখন কাফ অক্ষরটা কেমন আসবে জানেন? এই যে 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 এই যে আগে লিখতেছেন নুবা, দেখছেন? এই যে কাফ যখন শব্দের মাঝখানে আসবে তখনও কি হবে? এরকম বাঁকা হবে, হ্যাঁ। আর যখন শব্দের শেষে আসবে তখন এরকম হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সবাই দ্রুত লেখেন, দ্রুত লেখেন সবাই, জোরে জোরে পড়েন আর দ্রুত লেখেন। এদিকে তাকাও। দেখো এখানে দেখো, নিচে সেম দিকে করে সাইডে দেখো। ওকে, সবাই খাতা দেখান প্লিজ, খাতা দেখান, সবাই খাতা দেখান প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, আয়রা দেখাইছে, আদিল দেখাচ্ছে, নাজিবা, জুনাইরা, তাসনিম, নুবা, আফসার, আফরা দেখায়নি এখনো, আহনাব দেখায়নি, মুনতাহা দেখাইছে, তারপরে আশফিয়া, সায়রা দেখাইছে, আফসার, আবরার খুব সুন্দর, আরিশা, জুনাইরা। ওকে ওকে ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমরা আরেকটা অক্ষর লিখবো, সবাই খেয়াল করেন। এই যে অক্ষরটা কি? লাম। যখন শব্দের শুরুতে আসবে এভাবে আসবে, ঠিক আছে। আর শব্দের মাঝখানে যখন এই লাম অক্ষরটা আসবে এভাবে আসবে। আর যখন শব্দের শেষে আসবে তখন লাম অক্ষরটা এই যে এরকম আসবে। সবাই লিখে ফেলেন। ওকে, নুবা কি সবার আগে ফার্স্ট হয়ে গেলেন এবার? নুবা আগে লিখেছেন? হ্যাঁ, আরো কাছে নিয়ে আসেন, দে নুবা কি লিখেছে আমি দেখবো এবার। আমি বলবো নুবা আর একটু বড় করে যাতে লেখে, দেখেন সবাই একটু বড় করে লিখতেছে, ভালো করে দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, তাসনিম খুব সুন্দর হয়েছে, আফসার, তারপরে আশফিয়া, আদিল ক্যামেরা অফ কেন, আফরা খুব সুন্দর, আফরা আরো বড় করে লিখতে হবে, আবরার খুব সুন্দর, নাজিবা আর একটু বড় করে লিখতে হবে, মুনতাহা খুব সুন্দর, আহনাফ, আইরা, জুনাইরা, আদিবা, আরিশা খুব সুন্দর, থ্যাংক ইউ। এইবার আমরা একটা কাজ করব। এখরটা কি? মিম। শব্দের শুরুতে মিম আসলে এই যে, শব্দের মাঝখানে যদি মিম আসে তাহলে কেমন আসবে? এই যে, ঠিক আছে। আর শব্দের মাঝখানে আবার এমনও আসতে পারে কিন্তু। আর শব্দের শেষে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই দিয়ে এই, ঠিক আছে। এটা একটু বেশি, সবাই একটু দ্রুত লেখেন আর পড়েন। আদিল, আহনাফ, লেখেন না কেন? এ আহনাফের কেউ কেউ লিখে দিচ্ছে, আমার তো সন্দেহ হচ্ছে এবার। হ্যাঁ নুবা, লেখেন 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 লেখেন। হ্যাঁ, এই তো আপনারা হচ্ছে কত ভালো, আমি তো দেখতে পাচ্ছি। আয়রা, কি সমস্যা আপনার? আপনি কিন্তু লিখতেছেন না, আমি কিন্তু পচা হয়ে যাব তখন না লিখলে।
হ্যাঁ, নাজিবা খুব সুন্দর হয়েছে, তাসনিম, আফসার, তিনজনের হয়ে গেছে, মুনতাহারও হয়ে গেছে, আহনাফের হয়ে গেল, তারপরে আয়রা হয়ে গেছে, জুনাইরা হয়ে গেছে। নোবা দেখান তো। আহ, থাকে, একটু জোর করেন না, জোর করেন না বাবু, আস্তে আস্তে লিখবে, আস্তে আস্তে লিখবে। হ্যাঁ নোবা, খাতা দেখান তো। হ্যাঁ লেখেন লেখেন লেখেন, আস্তে আস্তে লেখেন, আস্তে আস্তে ধীরে ধীরে লিখে দেখান। হ্যাঁ, আশফিয়া, শায়রা, আদিল, আফসার। ওকে, আফসার ক্যামেরা অফ কেন? আরিশা, তারপরে আদিবা, জান্নাত, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি নুবার খাতা দেখবো এবার, সব থেকে নুবার খাতা স্পেশাল করে দেখবো এবার। দেখি নুবা কোথায় আছে। হোয়ার ইজ নুবা? সবাই দেখেন, এই যে নুবা লিখেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নুবা, আপনার বয়স কত? আনমিউট হন। 6.5। 6.5? আপনার কয়টা দাঁত পড়ে গেছে? দুই, ওকে, 4টা। 4টা। ওকে, যাক, ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমরা আর মাত্র কয়েকটা অক্ষর আছে, তারপরে আমাদের 29টা হরফ সম্পূর্ণ লেখা কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের আগামীকাল একটা এক্সাম নেওয়া হবে ইনশা আল্লাহ, ঠিক আছে। আগামীকাল বা পরশু দিন, যাই হোক। আগামীকাল না, পরশু দিন নেব। এবার খেয়াল করেন, দেখতেছেন? নুন। শব্দের শুরুতে যখন নুন আসে এক দাঁত, শব্দের মাঝখানে যখন আসে এক দাঁতের উপরে এক নোক্তা, শব্দের শেষে যখন আসে তখন এই যে একটা নোক্তা। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, দেখি কয়জন লিখে হয়ে গেছে। নোবা হয়েছে, আয়রা হয়েছে, নাদিবা, নাজিবা, তাসনিম, আরিশা, আদিল লিখতেছে, শাইরা লিখতেছে, আহনাফ লিখতেছে, মুনতাহা লিখতেছে, আবরার, তাওসিফ। ওকে, জুনাইরা লেখা হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এই অক্ষরটাও কমপ্লিট। এইবার যে অক্ষরটা শিখতে যাচ্ছি, লিখতে যাচ্ছি, দেখেন তো এই অক্ষরটা চেনেন সবাই? এই যে অক্ষরটা, এই অক্ষর যখন শব্দের শুরুতে আসবে পূর্ণরূপে এরকম আসে, আর শব্দের মাঝখানে এরকম আসে, মাঝখানে বা অন্য অক্ষরের সাথে এরকম আসে, ঠিক আছে। সবাই দ্রুত লিখে ফেলেন। এটা আমি আর দেখাবো না, ঠিক আছে। না দেখে আপনাদের লিখতে হবে, দেখি আপনারা কে কেমন লিখতে পারেন। এইবার বোঝা যাবে আপনাদের কার দৌড় কতটুকু, ঠিক আছে। আজিজা বিনতে ইয়াসিন, তারপরে তাহলে এখানে ক্লাসে আজকে নাই কে কে, আমি একটু দেখি। আয়রা আছে, আরাফ আছে, জুনাইরা আছে, আফরা আছে, তারপরে নোবা আছে, আরিশা আছে, সিদরাতুল মুনতাহা ক্লাসে নাই, তারপরে সিফাত নাই। ওকে, আপনারা একটুখানি লেখেন, আমি একটু কল দিয়ে নিই ওদের। ওকে, এখন আহ, নুন হয়েছে, ওয়াও হয়েছে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি, ঠিক আছে। ওকে, সবাই খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে কিন্তু।
এরপরে আমরা যে অক্ষরটা লিখব, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম হা। শব্দের শুরুতে যদি আসে, এই যে এই অক্ষরটা কেউ কিন্তু লিখতে পারবেন না এখন যদি ভালো করে না দেখেন। আদিবা, কোথায় আপনি? এই যে তাসনিম আগের থেকে লেখা শুরু করছে, দেখেন দেখেন। হ্যাঁ মুনতাহা, ভালো করে দেখতে হবে কিন্তু। আরিশা দেখতে হবে। জুনায়রা ভালো করে দেখেন দেখেন, তাকান তাকান তাকান। শব্দের শুরুতে যখন আসে এই হাটা, তখন কেমন আসে দেখেন। ঠিক আছে, দেখছেন? আবার দেখেন। ওকে, এবার দেখেন। এই আগে থেকে লিখতেছেন কেন নুবা? আমি কি আগে লিখতে বলছি? আদিল লিখছে আগে। তাসনিম তো অলরেডি কলম ঘুরাচ্ছে। ওকে, আর কে কে দেখেনি? হ্যাঁ, আর মুনতাহা নিচে তাকাচ্ছে, তার মানে লিখতেছে মুনতাহাও। ওকে, তারপরে এই হা অক্ষরটা যখন শব্দের মাঝখানে আসে তাহলে এভাবেও আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই হাটা এভাবেও আসে, আর শব্দের শেষে এভাবে আসে। সবাই লিখে ফেলেন এবার। আল্লাহ। হ্যাঁ, মুনতাহা কমপ্লিট। তার মানে আগের থেকে লিখতেছিল, আমি বুঝে ফেলেছি। তাসলিম হয়ে গেছে। এখানে A40 কে আছেন, প্লিজ আনমিউট হন। হ্যাঁ ওকে, যাদের হয়ে গেছে সবাই খাতা দেখান প্লিজ প্লিজ প্লিজ। মুনতাহা কি হয়েছে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, বলছি যে হচ্ছে সিদরাতুল মুনতাহা বলে মুনতাহাকে ফোন দিয়ে, ওর নামও সিদরাতুল মুনতাহা, ও তো অ্যাটেন্ড আছে, ফোনটা এই জন্য কেটে দিলাম। ও, আমি আপনার কাছে কল দিয়েছি। জি, আপনারা কি অটো ফোন দেন নাকি? না। না, এটা আমি পার্সোনাল ভাবে কল দিয়েছিলাম আমাদের অফিসের নাম্বার থেকে, যে আসলে ক্লাসে নাই মনে হলো। সিদরাতুল না, মুনতাহা। ওর নাম সিদরাতুল মুনতাহা ঠিক আছে, কিন্তু অ্যাটেনশন দেয়া মুনতাহা 8182। সেটা ঠিক আছে, বাট আমরা এখানে মুনতাহা কিন্তু একজনই পেয়েছি আমাদের এখানে যারা ভর্তি হয়েছে তাদের ভিতরে, বুঝছেন? হ্যাঁ, এখন কিন্তু মুনতাহা তো ক্লাসে আছে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে তাহলে। তাহলে এখানে আমরা ক্লাসে নাই দেখতে পাচ্ছি। আজিজা বিনতে ইয়াসিন আর সিফাত, এই দুইজন ক্লাসে নাই। আমি তো আরো মনে করলাম যে মুনতাহা ক্লাসে নাই, একটু কল দিয়ে দেখি। এই জন্য মানে ওকে। ক্লাস করতেছে, এই জন্যই না, তো এই এখানে জন্য রিসিভ করে সিদরাতুল নিচ্ছে। মুনতাহা লেখা ছিল তো, এই জন্য ঠিক আছে। ওকে। ও আচ্ছা। ওরে, যাই হোক, পরে কথা বলতেছি আমরা। আর আপনাদের আরেকটা অক্ষর আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি আব্দুর রহমান বলছি কোরআনের পাঠশালা থেকে, আপনি কেমন? দিল কেন? হ্যাঁ, আমি katakan huayun. Begitu. Huzur, huzur, হুজুর শুনতেছে না। huzur. হুজুর মিউট করে রেখেছে। Hah? Gila. হুজুর কার সাথে কথা বলতেছে? ওকে, Huzur, শুনেন। huzur. জি জি জি, বলেন। Katakan paraibin. বুঝি নাই। Katakan paraibin. প্লিজ কথা বলেন। কতক্ষণ পড়াইবো? আর অল্প একটু, আর অল্প একটু খানি, ঠিক আছে। ওকে, আমরা আহ,
আরেকটা অক্ষর আমাদের বাদ রয়েছে, আমরা সেটাই যাব। হ্যাঁ, চলেন। আরেকটা না, দুইটা অক্ষর। দেখেন, এটার নাম কি? হামজা। এই হামজা কোন অক্ষরের শুরুতে যদি আসে তাহলে উপরেও আসতে পারে, আবার কি এরকম নিচেও আসতে পারে, ঠিক আছে? আবার হামজা অক্ষরটা দেখেন, এই ওয়াও এর উপরে আসে, আবার কি ইয়া, ইয়া এর সাথেও হামজা আছে। সেটা শব্দের মাঝখানেও শব্দের মাঝখানে যদি হামজা আসে তাহলে এভাবে আসে, ঠিক আছে, ইয়ার সাথে আসলে। ওকে, সবাই লিখে ফেলেন এটা। হ্যাঁ, সবাই দেখেন, সবাই দেখেন, এবার দেখেন। ওটা খাওয়া শেষ করলো না? ওই ছেলে, ওই আবরার তাওসিফ লিখছেন আপনি? সবাই দ্রুত লেখেন। দ্রুত দেখান, খাতা দ্রুত দেখান, সবাই সবাই সবাই। ওকে, খুব সুন্দর হয়েছে। আদিলের খাতা শুধু দেখতে পাইনি, আদিলের ক্যামেরায় অফ রয়েছে এই জন্য দেখতে পারি নাই। ওকে, তাহলে হামজা আমরা ক্লিয়ার। এরপরে দেখেন, এই অক্ষরটার নাম কি? ইয়া। যখন শব্দের শুরুতে আসবে এক দাঁতের নিচে দুই নোক্তা, শব্দের মাঝখানে আসলে এক দাঁতের নিচে দুই নোক্তা, আর শব্দের শেষে আসলে এই যে এরকম আসে, ঠিক আছে? দ্রুত লিখে ফেলেন, দ্রুত। ওকে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি কয়েকজন দেখায়েছে। মন্তাহা দেখাইছে, আয়রা, তারপরে আবরার তাওসিফ খাতা দেখান। ওকে, জুনাইরা, নৌবা, তাসনিম, আফসার, আহনাফ, আদিল। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা অলরেডি কি কি শিখে ফেলেছি? খেয়াল করেন, খেয়াল করেন, আমার দিকে, আমার দিকে দেখেন। শোনেন, 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 শোনেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত সবাই খাতা নামান। ইয়া পর্যন্ত আমরা কিন্তু কোন অক্ষরটা কোন জায়গায় কেমন আসবে আমরা এটা অলরেডি আমরা শিখে ফেলেছি, ঠিক আছে? যেহেতু আমরা অলরেডি শিখে ফেলেছি, এখন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। কোথায় অগ্রসর হওয়া যায় বলেন তো? হ্যাঁ, আমি আজকে জাস্ট একটা জিনিস আপনাদের জাস্ট মুখে বলবো, সেটা খেয়াল রাখবেন। এই যে যে আমার দিকে তাকান, যে তাকাবেন না তিনি বুঝতে পারবেন না কিন্তু। কোন অক্ষরের উপরে এভাবে আড়াআড়ি দাগ থাকলে এটার নাম জবর। এটার নাম কি?
জবর। কোনো অক্ষরের নিচে যদি এরকম চিহ্ন থাকে সেটার নাম জের। সেটার নাম কি? জের। কোনো অক্ষরের উপরে যদি এরকম থাকে সেটার নাম পেশ। ঠিক আছে। এ জবরের উচ্চারণ কি হবে? আকার হবে। কি হবে? আকার হবে। জেরের উচ্চারণ কি হবে? রস্যিকার। ঠিক আছে। তারপরে পেশের উচ্চারণ হবে রস্যুকার। সবাই এটা মুখস্থ করেন দ্রুত। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন দ্রুত দ্রুত দ্রুত। জবরের আকার পেশের উচ্চার পেশের উচ্চারণ রস্যকার এবার খেয়াল করেন আমার দিকে। আয়রা, বলেন তো কি পড়ালাম কেবলমাত্র? জবরের উচ্চারণ আকার, হুম। জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। জুনাইরা কোথায়? জুনাইরা কোথায়? জি, বলেন পেশের উচ্চারণ কি হয়? পেশের উচ্চারণ রস্যকার, জেরের উচ্চারণ? জেরের উচ্চারণ রস্যিকার। নাজিবা, জবরের উচ্চারণ কি হবে? সুন্দর করে বলো, স্পষ্ট করে। জবরের উচ্চারণ কি হবে? জোরে বলেন। আকার। আকার হবে। থ্যাংক ইউ। তারপরে আর কার কাছে ধরবো? আরিশা কোথায়? আরিশা, আপনি বলেন জেরের উচ্চারণ কি হবে? আকার। জেরের উচ্চারণ, জেরের উচ্চারণ কি হবে? নুবা বলেন। দুবা বলো, জেরের উচ্চারণ কি হবে? জেরেরটা বলো। আকার। না, জের জের। হ্যাঁ। রস্যিকার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে সবাই আমার সাথে বলতে হবে, এই যে জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। সবাই জোরে বলেন। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের আনমিউট হয়ে যে পড়তেছে না সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। জবরের এই তাসনিম, জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। এবার একটা কথা বলবো, কথা বলবো। এই যেগুলো বললাম এগুলোর নাম হলো হরকত। এগুলোর নাম কি? হরকত। এবার আপনাদের যদি কোশ্চেন করি হরকত কাকে বলে, কি বলবেন? জবর এক জের এক পেশকে হরকত বলে। কি বলবো? এক জবর এক জের এক পেশকে হরকত বলো, হরকত বলে। ঠিক আছে। আর নুবা হাতে কি? ওকে, এবার শুনেন, দেখেন। এই যে জি 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 জি, এই যে কয়টা আঙ্গুল?
আপনাদের দেখাতে হবে, আঙ্গুল দিয়ে দেখাতে হবে। আমি কয়টা আঙ্গুল দেখাচ্ছি? ওকে, এবার আমাকে বলতে হবে যে বলেন তো জবরের, জবর না, জেরের উচ্চারণ কি হবে দেখি, কেমন পারেন? রসিকার শোনেন, যারা আনমিউট হয়ে পড়বে না মনে করব তারা আসলে কিছু পারে না, ঠিক আছে? ফেল মনে করব আমি। এবার বলবেন হরকতের উচ্চারণ কেমন পড়তে হবে? বলেন হরকতের উচ্চারণ কেমন পড়তে হয়? হই নাই, হই নাই, হই নাই। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বলেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জোরে জোরে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আলিফে জবরের উচ্চারণ কি আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। এই যে আপনি আফসার, আফসার দেখি, আমি আপনার আব্বুর কাছে একটু কল দিই। দেবো দেবো আফসার, দেবো? না হুজুর, আর এরকম করবেন, না হুজুর। মনে থাকে যেন। ওকে, জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার। আরিশা, পেশের উচ্চারণ কি হবে? রস্যকার, ঠিক আছে? ওকে, তাহলে আর এই এই জবজের পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। নুবা, হরকতের উচ্চারণ কি করে পড়তে হয়? সবাই জোরে বলেন তো, হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেউ চলে যাবেন না।